শ্রাবণের মেঘ ছিল ছিল না চাঁদ পূর্ণিমার সেই কোন কৃষ্ণপহ রাত্রে বাঙালি বিশ্বাস ঘাতকের দল ঢাকা রাজপথ দিয়ে ধানমন্ডির সেই ৩২ নম্বর বাড়িতে হামলা চালিয়ে বঙ্গবন্ধু সহ ১৫ জনকে হত্যা করেছিল। তারা মনে করেছিল মুজিবকে মারলে এই বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু সেই মুজিব মরে নাই। সেই মুজিব এখনো বেঁচে আছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের স্পন্দনে। যে মুজিবের আরো আমরা আজ বাস্তবায়ন করে চলেছি। ঐতিহ্যবাহী টাকা দক্ষিণ বিক্রি করে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আমার সভাপতি আমার প্রধানমন্ত্রী টাকা দক্ষিণ বিক্রি করে ছাত্রলীগের আমার পক্ষ থেকে ছাত্রলীগের পক্ষ থেকে পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করব। সম্মানিত পরিবাররা, আমাদের এরকম লেখাপড়া করতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন কেন আমরা ছাত্র করবো, কারণ আমরা ছাত্র করবো শুধু আমরা লেখাপড়া শিক্ষিত হওয়ার জন্য নয়, আমার সুশিক্ষিত হওয়ার জন্য। কোনটা অন্যায় কোনটা এবং প্রত্যেকটি অন্যায় প্রতিবাদ করার জন্য। এই ছাত্র রাজনীতির কারণেই আমরা আজ বাংলাদেশ পেয়েছি। এই ছাত্র রাজনীতির কারণেই আমরা আজ বাংলা ভাষা কথা বলতে পেরেছি। সম্মানিত ছাত্রছাত্রীরা, আপনাদের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার হয়েছে। আপনারা জানিয়েছেন যে আপনার সঠিকভাবে ক্লাস করা কোনো শিক্ষক খুঁজে পান না। আমরা একটা প্রিন্সিপাল ছাত্র এবং শিক্ষক সাথে লাভ করবো। আপনারা আরো বলেছেন এই করে শিবিরের অবস্থান দিন দিন শক্ত হচ্ছে। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে থাকেন তাহলে কখনো এই ৯২ সালে এই কলেজে যখন আমার শিবিরকে নিষিদ্ধ করেছিলাম আজও উঠতে পারেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতে উঠতে পারবে না। আপনারা যদি বুঝেন শিবির কোনো অবস্থা নিয়েছে তাহলে আমাদেরকে খবর দিবেন, আমরা প্রতিহত করবো। আমাদের মধ্যে আমাদের সেটা কাটিয়ে উঠতে হবে। বাইরে বলে আমরা এই কলেজের যে ২টা মিটিং হয়েছে সেগুলো মানুষ ছাত্রলীগের কারণে হয়েছে। আমরা সেটা ছাত্রলীগের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করিয়েছি। আমরা শিক্ষামন্ত্রীর সাথে ইতিমধ্যে আলাপ করেছি। আমাদের টাকা থেকে বৃদ্ধি করেছে একটি অনার্স কোর্স চালু করার ব্যাপারে ইনশাআল্লাহ অভিষেক্ত সেটা বাস্তবায়ন হবে এবং আপনাদের সুস্বাস্থ্য অধিকারী কামনা করে এবং এই কলেজের দিন দিন উন্নতি কামনা করে আমি অসংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়